তো হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ এখানে কি সিন চলছে। তো আজকে আমার দিদির বার্থডে। তো বিশ্বাস করবে না, আজকের এই বার্থডের দিনে মেয়েটাকে রাত 2টোর সময় ইঁদুরে কামড়েছিল। সো দেখো মেয়েটা ডাক্তারখানে গেছিলো, তারপর ওখান থেকে বলে হসপিটালে যাও, একটা টিটিনাস নিয়ে নাও। টিটিনাস নিয়ে মেয়েটার হাত ফাত ফুলে গেছে। তো মা আর কি করবে, তো রাতে তো সেরকম অনুষ্ঠানও হবে না, তাই মা ওকে ভাজা দিয়ে আর 3 পদের তরকারি দিয়ে আর মিষ্টি দিয়ে, মিষ্টি দিয়ে সামনে একটা ছোটো মতো থালা সাজিয়ে দিল। যাই হোক ওর তাও মনটা খারাপ ছিল, তবু আমি ভাবলাম না থাক, ভিডিওটা করি। দিদি জন্মদিন বলে কথা, লাস্ট 25 বছর অবশ্য, তাও আবার তারপর যদি হুট করে দিদির বিয়ে যায় তো এটা তো স্মৃতি হয়ে থাকবে, তো করেই নিলাম। তো এবার দেখো আমার দিদিকে ও তরকারি দিয়ে ভাত মাখা শুরুও করে দিল। এবার আমি ওকে বললাম মাখে নিচে যখন খেয়ে নে, তো খেয়ে নিল। তো গাইস বিকেল হয়ে গেল, আর আজকে রথ উপলক্ষে একটু সাজুগুজু করেও বেরোবো ভাবছিলাম, তাই সোজা মাসি বাড়ি চলে আসলাম। বুনুকে বললাম তুই রেডি হ, ততক্ষণ আমি তিলটা করিয়ে আসি। তো আমি এই দাদাটাকে দেখতেই পাচ্ছ, তো এই দাদাটা হচ্ছে আমার মামার ছেলে। তো আমি বললাম নে নে চটপট কর, আমাকে তিলটা করে দে। তোর তিল করা হয়ে যাওয়ার পর আমাকে বলল দেখ ঠিকঠাক লাগছে কি না। তো আমি তো দেখে খুবই খুশি হয়ে গেলাম। তারপর তিল হয়ে যাওয়ার পর আমি আর বুনু সোজা মেলায় চলে গেলাম। তারপরে একজনের ওয়েট করছিলাম, সে চলে আসলো। তো সে চলে আসার পর একটু রাধা মাধবকে প্রণাম করে নিলাম। তারপরে দেখো কত লোকজন ভর্তি, যেখানে আমাদের মাঠে মেলা হয়। দেখতে পাচ্ছি কাদা চ্যাপচ্যাপ করছে, তবু মানুষের ঘোরা কমে না। তো এই করতে করতে আমরা খেতে চলে গেলাম পকোড়া। আমি, বোন আর পুপু মিলে পকোড়া সাটলাম। তারপরে খেলাম মোমো, সে 3 জনা মিলে মোমোটাও সাটিয়ে নিলাম। আর লাস্ট খেয়ে নিলাম 2 বোনে মিলে দামি আইসক্রিম। তো গাইস আমার দিদির তো আজকে এই অবস্থা দেখে সেলিব্রেট তো হবে না, তার জন্য আমি আসার পথে 2টো পেস্ট্রি আনলাম। তো এবার ও বাইরে ছিল, তো এবার আমি ওকে সারপ্রাইজ দেবো। তো তোমরা না সাথে থেকো, তো দেখা যাক ওর রিয়াকশানটা কী হয়। ওকে, তো ওকে আমি এখন সারপ্রাইজ দেবো, তো তোমরা দেখতে থাকো। ওকে, তো ওয়েট এক সেকেন্ড, ওর জন্য অ্যারেঞ্জ করে নিই, দেন দেখাচ্ছি। কেউ যাবে না, হ্যাঁ দাঁড়াবে। দিদির আজকে, তোমরা তো সবাই জানো দিদিকে আজকে ইঁদুরে কামড়েছে বলে। দিদিকে আজকে আছে, এই তো এগুলোতে কাটবে, এগুলোতে এটাই কাট। তো গাইস তোমরা সবাই তো জানো দিদিকে আজকে ইঁদুর কামড়েছে বলে ও দাদার সাথেও ঘুরতে যেতে পারেনি। তাই আমি তো গেছিলাম মেলাতে পুপুর সাথে। তো এই কেকটা পুপুই ওকে প্রেফার করলো, আর সাথে পুপু এনে তো ওর জন্য গিফট দিয়েছে। দেখ, অ্যান্ড তোরকে দিয়েছে ও। কেমন আছে বল, ভালো মতো বল, দেখা। আর কেকটা কাট। আমি কোনো গিফট দিইনি, ওর দেয়া পুকুর দেওয়া মানে আমার দেওয়া। যাই হোক, তো এবার আমার দিদি কেকটা কাটবে। আয় ও মা, আসো কেক কাটবে, নে তাড়াতাড়ি আসো মা, কাট। ও মা আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শুটকি দি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে। তো গাইস
গাইস দেখো আমাকে কেমন লাগছে একটু জানিও। আজকে মেলা উপলক্ষে গেছিলাম, ভালোই লাগছে না? আর এটা হচ্ছে আমার সুন্দরী, এদিকে দেখাও, এটা হচ্ছে আমার সুন্দরী বাবু। তো গাইস দাঁড়াও এক সেকেন্ড, দেখো বার্থডে গার্ল না, আমি ওর একটু খাবো না, ওকে ইঁদুরে কামড়েছে। তো আমি এখন কেটে আমি নিজেই খাবো। তো গাইস কেক মেক কাটা হয়ে গেছে, আর আমি ওকে বলেছি পুপু দিয়েছে মানে ওটাই আমি আরো দিয়েছি, কিন্তু না, আমি ওর জন্য একটা গিফট কিনেছি। तो लास्ट एंड फर्स्ट तो हमार कब शादी हो जाएगा, तो लास्ट उसके शादी के पहले एक गिफ्ट तो प्रिपेयर कर लेती हो दीदी को। वेट, चलो देखते हैं इसका रिएक्शन। ए बुटकी, एने तो गिफ्ट কেমন হয়েছে? এদিকে 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 আয় না, আরে এদিকে আয়, আরে এদিকটা একটু এসে দাঁড়া, এদিকে আয়। তো তো টিয়া তো চলে গেছে, তো আজকের দিনটা আমি আর দিদি ছোট্ট একটা শট নিয়ে আমাদের দিনটা কেটে গেল। তো দিদি তোর কেমন লাগছে বল? তো গাইস ওর সত্যি কথা বলতে আজকে ওর শরীরটা একদমই ভালো না, ইনজেকশন দিয়েছে মেয়েটা আর হাত ফুলে গেছে। তো আমি ভাবলাম মেয়েটার কিছু করবে না, তো আমি ছোটখাটো একটু সেলিব্রেশন করলাম। তো গাইস তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ত্রুপ করে বাজিয়ে দেবে, ঠিক আছে? তো সরি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ টাটা।